বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কলিজা সিঙ্গারা তৈরি করেছি এই বৃষ্টির দিনে। খুবই মজাদার, খেতে তো খুবই মজাদারই লাগে। তো ভিউয়ার্স, বাসায় একটু কষ্ট করে এরকম কলিজা সিঙ্গারা বানিয়ে নিলে কিন্তু অল্প খরচে অনেকগুলো আইটেম তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আমি যা যা উপকরণ নিয়েছি তা এখানে সব কিছু একসাথে দেখাচ্ছি। এখানে আমি মুরগির মাংসের কলিজা নিয়েছি 2 কাপ পরিমাণ, 250 গ্রাম পরিমাণ। আর আদা বাটা রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, লবণ। আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় দেখিয়ে দিব। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ময়দা 3 কাপ পরিমাণ। তো ভিউয়ার্স, আপনারা চাইলে গরুর কলিজাও দিয়ে তৈরি করতে পারেন। এখন আমি প্রথমে যে সিঙ্গারার ডো আছে সেটা তৈরি করে নিব। তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিলে সবচেয়ে ভালো হয়। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, চিনি 1/2 চা চামচ পরিমাণ, আর সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ, তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো প্রথমেই পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে, তাহলে সিঙ্গারার বা সমুচা যেটা ডোই হোক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি চামচের সাহায্যে নেড়ে নেড়ে ডোটা তৈরি করে নিব। ভিউয়ার্স, বাসায় সহজভাবে ঝামেলা ছাড়া এই সিঙ্গারা আইটেমটি তৈরি করা যায়। এখন আমি হাতের সাহায্যে আবারও ভালো করে মথে নিচ্ছি। তো অনেক মজাদার এই সিঙ্গারাটি। এখন আমি এই যে ভালো করে ডোটা তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি যে কলিজার পোরটা তৈরি করব তার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি কড়াই আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণ দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই পোরটা ভেজে নেব। তো বেশ পেঁয়াজগুলা হালকা ব্রাউন কালার হলেই হবে, মানে সফট হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এত সহজভাবে এই কলিজা সিঙ্গারা তৈরি করা যায়, খেতে তো খুবই স্বাদ, খুবই মজাদার। তো বেশ নেড়েচেড়ে আমি মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন যে মুরগির মাংসের কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কলিজাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তো এভাবে 5-6 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এরকম আস্তে আস্তে 2 টুকরো করে 3-4টি, আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট
রেখে রান্না করে নিব, তাহলেই কলিজাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি আবারও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ঝাল ঝাল আরও মজাদার লাগবে। ভিউয়ার্স, এভাবে আমি আরও 5-6 মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে। 5-6 মিনিট রেখে দিব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে, তাহলে যে কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হবে এবং রান্নাটাও পারফেক্টভাবে হবে। তো দেখুন ভিউয়ার্স, 5 মিনিট পর দেখুন কলিজার যে রান্নার পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। তো পুরটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও পরবর্তী প্রসেসে চলে আসলাম। এই যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা থেকে অল্প একটু ডো নিয়ে আমি রুটি বেলে নিব। আর এই যে পুরটা ভেজে নিয়েছি সেটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমি পিঁড়িতে একটি রুটি বেলে নিব। তো অল্প পরিমাণে আটা ডো নিয়ে তেল দিয়ে বেলে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এই যে এরকম সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। এখন চাকুর সাহায্যে আমি 4 ভাগ করে নিলাম। যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি। এই যে এক পাশ থেকে এরকম 2 পাশ থেকে কোণাগুলোকে ভাঁজ করে এভাবে শেপ তৈরি করে দিতে হবে। তো দেখুন এই যে ভিউয়ার্স, একটা সিঙ্গারা তৈরি করে ফেললাম। তো একে একে আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিব। এখন আমি আরেকটিও কেটে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এরকম 2 ভাগ করেও সিঙ্গারা তৈরি করে নিতে পারেন, তাহলে সিঙ্গারাগুলো আরও বড় সাইজের হবে, অনেক সুন্দর হবে। তো দেখুন ভিউয়ার্স, এভাবেও তৈরি করা যায়। তো আমি 2টি শেপেই তৈরি করে দেখিয়েছি। তো এত মজাদার সিঙ্গারাগুলো, একটু শেপ না হলেও হবে, কিন্তু তৈরি করলে অনেক মজাদারই হয়। তো ভিউয়ার্স, আমি একে একে সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিব। এখন এই যে পানি চতুর্দিক দিয়ে লাগিয়ে এই যে এভাবেও আপনারা শেপ তৈরি করতে পারেন। তো আমি 3টি ভাজে আজকে তৈরি করে দেখালাম ভিউয়ার্স। এখন আমি আপনাদের পছন্দ মতো আপনারা শেপ তৈরি করে সিঙ্গারা তৈরি করতে পারেন। তো আমি 3টি ভাজে আজকে সিঙ্গারার রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। এখন আমি ছাড় দিয়ে পানি দিয়ে আবারও শেপটা ভালো করে লাগিয়ে দিব। তো দেখুন কতটা সুন্দর সহজভাবে এই সিঙ্গারা তৈরি করে ফেললাম। তো দেখলেন তো কতটা সহজ সুন্দরভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করে ফেললাম। এখন আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। আবারও পুর দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা নিমিষেই অনেকগুলো সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন। আর
বাজার থেকে কিনে খেতে হবে না, যখনই মন চাবে তখনই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিয়েছি। তো আমার শেপগুলো এতটা সুন্দর হয়নি, আপনারা আরও ভালো করে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি এগুলোকে ভাজার জন্য তৈরি করে নিচ্ছি। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চুলায় একটি প্যানে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, বেশি হাই আঁচে ভাজা যাবে না। তো চুলার আঁচটা প্রথমে মিডিয়াম আঁচে রেখে আমি সিঙ্গারাগুলোকে তেলে দিয়ে দিব। তো এভাবে আমি এক পাশ ভাজা হলে আরেক পাশ আমি ভেজে নিব। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি বাসায় এই সহজ রেসিপিটি তৈরি করে ফেললাম। তো আপনারাও চেষ্টা করবেন বাসায় এভাবে সিঙ্গারা তৈরি করে নিতে। তা আমি অতটা শেপ সুন্দর পারিনি, যতটুকু সম্ভব ততটুকুই তৈরি করে দেখালাম। এই বৃষ্টির দিনে আপনারা সুন্দরভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন। তো বেশ আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করলে তো কথাই নাই, আর সস দিয়ে অনেক মজাদারই লাগবে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, দেখেই লোভনীয় লাগছে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।